আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই টাইপোগ্রাফি ডিজাইনটা করে দেখাবো। আর এই ডিজাইনটা খুবই সহজ একটা ডিজাইন। আমি আজকে টিউটোরিয়ালে টাইমও খুবই কম লাগবে। একটা আপু আমার পেজে মেসেজ করছে যে এই টাইপের টাইপোগ্রাফি স্টাইল একটু ডিজাইন করে দেখায়েন। তো আমি আর এত কথা বলবো না, তো ডিজাইনটা শুরু করে দেব। তো প্রথমে আমি ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিব, যেহেতু আমি ডিজাইনটা ব্ল্যাক কালারের উপর করছি। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো আমি এটা ফিল কালার 6টা জিরো দিয়ে দিলাম, 6টা জিরো দিয়ে 100% ব্ল্যাক করে দিলাম, দিয়ে এটা Ctrl+2 দিয়ে লক করলাম। লক করার পর এটা লেখাটা আমি লিখে নিছি। এটা দেখেন একটা বক্স শেপ আর 3টা পাশ দেখা যাচ্ছে। তো যে পাশে যে লেখাটা আছে আমি কিন্তু সেই পাশে সেই লেখা আলাদা আলাদা করে লিখে নিছি। তো লেখাটা আমি এখানে ফন্ট আপনারা যেটাই দেন না কেন দিবেন বোল্ড টাইপের কোনো ফন্ট। তো আমি মোটামুটি এটা কোকো গোজ নামের একটা ফন্ট দিছি। আপনারা কোকো গোজ ফ্রি ডাউনলোড লিংক লিখে সার্চ দিলে আপনারা এই ফোনটা পাবেন। এছাড়াও যে কোনো বোল্ড টাইপের ফোন দিলে এই ইফেক্টটা আপনারা ফুটে তুলতে পারবেন। তো আমি কালারটা আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিইনি, আমি এখানে অন্য একটা কালার ব্যবহার করছি। এটা গ্রেডিয়েন্ট ইউজ করছি, আর মাঝে যে লাইনগুলো আছে এখানে যে হোয়াইট লাইনটা আছে ওটার পরিবর্তে আমি এখানে সম্ভবত হোয়াইট লাইনই দিয়ে দিছি। তো যাই হোক, এখানে লেখাগুলো আমি লিখে নিছি। এটা আমি প্রথমে অল্টার চেপে একটা কপি করে নিয়ে সবগুলো একসাথে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করার পর আমি লেখাগুলো আলাদা একটা সাইডে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার লেখাগুলো খুব সুন্দর করে প্রিপেয়ার করে নিতে হবে। তো প্রিপেয়ার করার জন্য Ctrl+R দিয়ে প্রথমে রোলার নিয়ে এসে আমি এখানে একটা গাইড নিলাম, নিয়ে এখান থেকে প্রথমে এই যে এই লেখাটা নিয়ে আসলাম, মানে বক্সের এই যে এই পাশে লেখাটা ডোপ ব্ল্যাক কিং। তো এখানে আমি এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম, আর এটা এখানে দিলাম। এটা আমি এই জায়গাটাতে দিলাম। এই জায়গায় দেওয়ার পরে আমি এই যে এই গাইডটা অল্টার চেপে একটা কপি করে এই যে আছে এই জায়গাটাতে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে যে এই লেখাটা আমি আর একটু ছোট করতে পারি, আমি এটা মোটামুটি এই গাইডের সমান করে দিলাম। অবশ্যই আমাদের কি করতে হবে, সবগুলা লেখা সমান লাইনে রাখতে হবে। তো আমি এটা এই জায়গাটাতে দিয়ে দিলাম। একটু বের হয়ে গেছে, প্রবলেম নেই, ওটা ওই রকমই থাক। আর এই কিং লেখাটা এখানে দিলাম এবং এটা বড় করে দিলাম, মোটামুটি এরকম দিলাম। দেওয়ার পরে এটা এরকমই থাক। এরপর আমি এই যে এই ব্ল্যাক এভরি মান্থ এই লেখাটা নিয়ে আসবো। তো আমি এটা এখান থেকে এই গাইডের সমান করে দিলাম। তো এটা দেখেন, আপনি কিন্তু যেভাবে ছোট বড় করবেন শিফট অল্টার চেপেও করা যায়। বিষয়টা হচ্ছে লেখাটা যেন বড় থাকে, লেখাটা যেন ছোট না হয়ে যায়। এটা আমি চাপাই দিলে শুধু লম্বা হয়ে যাবে। আমি সব দিক থেকে চাপাই দিলাম, এরকম করে দিলাম, এখান থেকে একটুখানি এইদিকে দিয়ে দিলাম। সুন্দর মতো এটা আমার এখান থেকে এটা সেট আপ করতে হবে। এবার মান্থ লেখাটা এই জায়গায় নিয়ে আসলাম। ডিজাইনটা খুবই সহজ, এই ইফেক্টটা খুবই সহজে, মানে এটা তৈরি করা হয়ে গেলে এক ক্লিকে এটা করা সম্ভব। তো আমি এটা এই জায়গায় দিলাম। তো মাঝখানের ফাঁকাগুলা বেশি দিবেন না, কম দিলে মানে জিনিসটা সুন্দর হবে। আমি এটা এই জায়গাটাতে দিলাম, আর এটা এই জায়গাটাতে দিলাম। তো এটা মোটামুটি এরকম রাখলাম। রাখার পরে এবার এই যে এই লেখাটা নিয়ে আসলাম, এই লেখাটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটা এই জায়গাতে দিলাম, ব্ল্যাক লেখাটা এখানে রাখলাম, এটা একটুখানি ছোট করে এটা সমান করে দিলাম। হিস্ট্রি লেখাটা ছোট করে দিলাম, এই জায়গায় দিলাম, এটা এই জায়গায় দিলাম। তো এটা অবশ্য বেশি ছোট হয়ে গেল, একটু লম্বা করে দিতে পারি। আর এটা এই জায়গায় দিলাম, ভাইবস লেখাটা এই জায়গায় দিলাম, ভাইবস লেখাটা এখানে বসালাম। আর একটু উপরে দিতে পারি, আমি এটা এই জায়গায় দিলাম, দিয়ে এখানে দিলাম। তো আমার লেখাগুলো সেট আপ করা হয়ে গেছে। আমি মন চাইলে এই রোলারগুলা গাইডটা এখান থেকে ডিলিট করে দিতে পারি। তো ডিলিট করে দেওয়ার পর এখানে দেখেন আমি এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আপনারা যদি বক্স লিখে সার্চ দেন, বক্স শেপ লিখে সার্চ দিলাম। দেওয়ার পর দেখেন এখানে এই যে এই শেপটা কিন্তু অলরেডি এখানে আছে। আপনারা যে কোনো নিতে পারেন। তো আমার যেহেতু এটাই আমাকে পাঠাইছে, আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। এটা কোনো বিষয় না, আপনি যে কোনো, আর এটা করলে আপনি যে কোনো শেপের মধ্যে লেখা কিভাবে আপনি দিয়ে দিবেন বুঝতে পারবেন। আমি এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, এটা প্রথমে আমি একটা কালার দিয়ে নিই, আপাতত এই কালারটা দিলাম।
এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। মোটামুটি বক্সের একটা শেপ আমি এখানে কি করব নিয়ে নেব। এখানে না, ভুল হয়েছে, এখানে হবে। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। করার পর আবার এটা আমার এখানে 1 পিটি আছে, এটা আমি এখানে কি করব 4 পিটি দিয়ে দিলাম যেন বোঝা যায়। তার থেকে বরং ভালো হয় এটা যদি আমি রেড কালার দিয়ে দিই, তাহলে ভালো বোঝা যাবে। তো এরপরে আমি আবার পেন টুল নিলাম, নিয়ে এই কর্নারে ক্লিক করলাম। এটা একদম জয়েন হয়ে গেছে। সোজা এখানে ক্লিক করলাম, করে এখানে ক্লিক করলাম, করে এই জায়গাটাতে ক্লিক করলাম, এই জায়গাটাতে ক্লিক করলাম, এই জায়গাতে ক্লিক করলাম। তো এই জায়গা যেহেতু জয়েন হয়ে গেছে, এখানে ক্লিক করে দিলাম। এরপরে আবার এখান থেকে এখানে নিলাম। দেখেন বক্স শেপ যদি আপনারা পান, নিয়ে সেই শেপ অনুযায়ী করতে পারেন। তো আমাকে এটাই পাঠাইছে, আমি ঝামেলায় গেলাম না, এটা থেকে শেপটা নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমি ইমেজটা এখান থেকে সরাই দিলাম। এই জায়গাগুলো একটুখানি কাস্টমাইজ করব। এটা নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে এই জায়গাটাতে সুন্দর মতো এই জায়গাটাতে মিলাই দিলাম। তো মিলাই দেওয়ার পর পুরো শেপটা রেডি। আমি এটা সব সহ সিলেক্ট করে আমি এটা এখানে নিয়ে গেলাম, সিলেক্ট করলাম। এটা আমার মুভ টুল নিতে হবে, মুভ টুল নিলাম, নেওয়ার পর এখানে গেলাম, যাওয়ার পর শিফট অল্টার চেপে এটা আমি ছোটো করলাম, মোটামুটি এত ছোটো করলাম, এত বড় সাইজ করলাম। করার পরে এই যে এই জায়গা যদি মনে হয় জয়েন হয়ে গেছে, আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে একটুখানি সরাই দিতে পারি। একটুখানি সরাই দিলাম, এই কোণাটা একটুখানি সরাই সমান করে দিলাম, তাহলে মনে হয় একদম ঠিক হবে। আবার এই কোণাটা নিলাম, নিয়ে এটাও আমি এই দিকটাতে মিলাই দিলাম। তো আমার মোটামুটি এটা হয়ে গেছে। আবার এই কোণাটা জয়েন হয়ে গেলে এটা আরেকটুখানি এদিকে সরাই দিলাম। তো এরপরে আমি এটা এরকমই থাক। এরপর লেখাগুলো আমি কি করব, সবগুলো সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করে দেব। ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পর কন্ট্রোল এক্স দেব। এখানে একটা বিষয় 100% শিওর হবেন যেন এই শেপটা উপরে থাকে, এই শেপটা যেন উপরে থাকে। সেই জন্য আমি সবগুলো লেখা কি করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এই যে এখানে অবশ্যই আমাদের মুভ টুল সিলেক্ট করাতে হবে। সবগুলো লেখা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, করে এই যে এই বক্সটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম। তার মানে অবশ্যই আমি এখানে 100% শিওর হলাম যে বক্সের নিচে লেখাগুলো আছে। তো এরপরে আমি এই ডোপ কিং লেখাটা আপনারা সেফটি পারপাস কি করতে পারেন, অল্টার চেপে একটা কপি করে রাখতে পারেন। তো এরপর আমি এই যে এটা এখান থেকে কন্ট্রোল 8 দিয়ে প্রথমে কম্পাউন্ড পাথ করে নেব। এটা কম্পাউন্ড পাথ করে নিলাম, এখান থেকে এটা কম্পাউন্ড পাথ করে নিলাম, কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম। আবার এই লেখাটা নিলাম, কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম। করার পরে আমি এই লেখা সিলেক্ট করলাম, আপাতত অন্য একটা কালার দিলাম, এই কালার দিলাম। সব লেখাও ওই কালার দিতে পারি, এই কালার দিলাম। তো দেওয়ার পরে আমি এই যে এই লেখা সিলেক্ট করলাম, আর শিফট চেপে এই যে এই বক্সটা সিলেক্ট করলাম। এই যে এই পাশের বক্সটা, এখানে আসলে কোনটা কোন ইসে আছে ওটা আপনারা একটু খেয়াল করে নিতে পারেন, কিংবা আপনাকে যে এরকম লিখতে বলবে আপনার ক্লায়েন্ট ওই রকম লিখে দিবেন। তো আমি এই দুটো সিলেক্ট করার পর অবজেক্টে গেলাম, যাওয়ার পর ইনভলভ ডিস্টর্টে গেলাম, মেক উইথ টপ অবজেক্ট করে দিলাম। এটা সুন্দরভাবে এখানে বসে গেল। আপনারা দেখেন এটা কত সহজ একটা এই মান্থ লেখা নিলাম, এটা শিফট চেপে এটা নিলাম, নেওয়ার পর অবজেক্টে গেলাম, ইনভলভ ডিস্টর্টে গেলাম, মেক উইথ টপ অবজেক্ট করে দিলাম। এখানে বসে গেল। আবার সেমভাবে এটা নিলাম, নেওয়ার পর অবজেক্টে গেলাম, ইনভলভ ডিস্টর্টে গেলাম, মেক উইথ টপ অবজেক্ট করে দিলাম। তো আমার এটা এখানে বসানো শেষ। এখন আমি এটা কি করব, এখন এখানে জাস্ট এই যে এই লাইনটা বসানোর জন্য এটা খুবই সহজ। আপনারা যারা আমার টিউটোরিয়াল রেগুলার করেন তারা অলরেডি বুঝতে পারছেন এটা কেমনে করব। আমি এখানে একটা নিলাম, নিয়ে আমি এই সোজা একটা লাইন বসাই দিলাম। তো বসাই দেওয়ার পর এটা আমি একটু করে দেবো। তো আমার একটু ঠান্ডা লাগছে, মানে হঠাৎ বৃষ্টি হচ্ছে তো এখন, যার কারণে ঠান্ডাটা লেগে গেছে, নাক একদম বন্ধ হয়ে আছে। জানি না আমার ভয়েস কেমন লাগতেছে। তো আমি এটা এখানে দিলাম, দেওয়ার পর এটা আর একটু বড় করে দিতে পারি, একটু মোটা করে দিলাম। মোটামুটি এটা 25 পিটি দিয়ে দিলাম, 25 পিটি দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে অল্টার চেপে একটা এই জায়গাটাতে দিলাম। আপনি এটা যতগুলো মন চাপে দিতে পারবেন। এটা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যেহেতু ছোট হয়ে গেছে একটু বেশি বড় করে দিলাম। এটা দিলাম, এখান থেকে এটা একটা দিলাম, এটা একটা দিলাম, এটা একটা দিলাম, মোটামুটি এই কটা দিলাম। দেওয়ার পর আমি শিফট চেপে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম। নেওয়ার পর
অবজেক্টে গিয়ে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এই সবগুলো লাইন কি করব, গ্রুপ করলাম। এখানে দেখেন একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, এই লাইনগুলো কিভাবে আমি লেখাগুলোর ভিতরে দিয়ে দিছি। তো এরপরে আমি এই যে এই লেখাটা, এই সব লেখাগুলা আমি শুধু লেখাগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্টে গেলাম, এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার পর ওকে করলাম। ওকে করার পর যে দেখেন কালারটা চলে আসছে। এরপর আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এই লেখাটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম। এফ দেওয়ার পর অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম, মানে একটা কপি করে সেটা আবার এই লাইনের উপরে নিয়ে আসলাম। এখন যদি টান দিই তাহলে দেখেন একটা লাইনের নিচে কপি করা আছে, একটা লাইনের উপরে আছে। তো এরপরে আমি এই লেখাটা সহ শিফট চেপে এই লাইনটা সিলেক্ট করার পর আচ্ছা, এই লেখাটা প্রথমে আমার কি করতে হবে, কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিতে হবে। নেওয়ার পরে লেখা সহ শিফট সহ লাইনটা সিলেক্ট করলাম, এখান থেকে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। টপ অবজেক্ট ইজ কমপ্লেক্স, আচ্ছা সমস্যা নাই, এটা আমি এখান থেকে ওকে করে দিলাম। তো দেখেন এখানে কালারটা চলে আসছে। তো কালার চলে আসার আগে আপনারা কি করবেন, আমি একটু কন্ট্রোল জেটে ব্যাকে যাই। এই কালারটা, এটা মাস্কিং করার আগে আপনারা যদি মন চায় যে কালারটা কাস্টমাইজ করে নেবেন, আমি এখান থেকে 100% হোয়াইট দিলাম। প্রথমে 100% হোয়াইট দিলাম, দেওয়ার পর অপাসিটিটা 50 করে দিলাম, একটু কমাই দিলাম। মোটামুটি আমি এই কালার রাখতে চাচ্ছি। তো এখান থেকে আমি কি করব, এটা নিলাম, এটা নিলাম, নেওয়ার পর মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। এবার এটা 100% এখানে চলে আসলো। আসার পর আমার এখানে এটা সবুজ কালার দিছি, আমি এখানে শুধু গ্রেডিয়েন্ট দিয়ে দেবো আর কালারটার কোড আমি দিয়ে দিছি। তো গ্রেডিয়েন্ট ছাড়াও আমার এই কালারটাও কিন্তু ভালো লাগতেছে। তো আমি এই সবুজ কালারটা সিলেক্ট করলাম। এখানে সাবধানে সিলেক্ট করবেন। এই যে সবুজ কালারটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে গ্রেডিয়েন্টে গেলাম। তো গ্রেডিয়েন্টে যাওয়ার পর এই মাথা নিলাম, আই ড্রপার নিলাম, শিফট চেপে এই কালার দিলাম। এই মাথাটা নিলাম, শিফট চেপে এই কালার দিলাম। মাঝখানেরটা নিলাম, শিফট চেপে এই কালার দিলাম। তো আমার এখানে গ্রেডিয়েন্ট বসানো শেষ, কালার বসানো শেষ, দুই কালার হয়ে গেল, প্রবলেম নাই। আপনারা মন চাইলে কালারটা কাস্টমাইজ করতে পারেন। আর যে আপু আমাকে কমেন্ট করছে এত সুন্দর ডিজাইন দেখানোর জন্য, তাকেও অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি ডিজাইন, আপনারা মন চাইলে আমাকে বলতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশনে যে পেজের লিঙ্ক দেওয়া আছে, এই ডিজাইন সোর্সিং পেজের ফেসবুক পেজের একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে মন চাইলে আমাকে একটু ফলো দিয়ে রাখতে পারেন। তো আমি ওখানেও ভিডিও দেই রেগুলার। আর আপনাদের যদি কোনো ডিজাইন থাকে দেওয়ার মতো, তাহলে দিন যে আপু এরকম ডিজাইন করে দেখায় না। আর অনেকে আমাকে দেন, আসলে কি হয়, অনেকের রিকোয়েস্ট রাখতে পারি না, কারণ দেখা যায় সব ডিজাইন দিলে তো ভিউজটা ভালো আসে না। তো সবশেষে তো আমি আমার চিন্তাটা আগে করব, এটাই স্বাভাবিক। তো সেই কারণে সেই ডিজাইনগুলো আসলে আমি করতে পারি না। এই জন্য আমি একান্তই সরি তাদেরকে বলবো। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি কোনো প্রবলেম থাকে। আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।